এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তোমার ডায়েরি নতুন আরও একটি পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ কিন্তু একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর একটা নতুন ব্লগ তোমাদেরকে আমি উপহার দিচ্ছি। তো এখন দেখো সবে বেড ছেড়ে উঠেছে, এখনও বেডটা কিন্তু ক্লিন করা হয়নি। তো সকলকে ভেরি গুড মর্নিং। আজকের ব্লগটা কিন্তু স্পেশাল, তাই জন্য একটা ব্লগ শ্যুট করছি। আজ কিন্তু আমাদের একটা ইনভিটেশন আছে। আমাদের আজকে অ্যাকচুয়ালি দুটো ইনভিটেশন আছে, দু জায়গায় বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, কিন্তু আমরা এক জায়গায় অ্যাটেন্ড করবো আর বাপি মা এক জায়গায় অ্যাটেন্ড করবে। আমরা আজকে যাচ্ছি আমাদের বন্ধুর বিয়েতে। তো আজকের ব্লগটা যদি তোমরা চোখ রাখো না, আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আমরা আজ কিন্তু বিয়েতে যাচ্ছি কলকাতা। তো সঙ্গে থাকো, কিপ ওয়াচিং আর দেখতে থাকো। আই থিঙ্ক আজকের ব্লগটা ভালো লাগবে, সঙ্গে থাকো। সকালে ঘুম ভেঙে বাইরে আসতেই কিন্তু দেখলাম বাইরের পরিবেশটা অত্যন্ত খারাপ। আর এদিকে দেখো আমাদের বাড়িতে নতুন পাঁচিল হচ্ছে, কারণ নতুন একটা বড় গেট বসবে তার জন্য। বন্ধুরা, আমার রুমের অবস্থাটা কতটা খারাপ সকালবেলা। এই রুমটা এখন চলো ক্লিন করে তারপর আবার তোমাদের কাছে আসছি। দেখো রুমটা ক্লিন করতে না করতেই বাইরে এসে দেখি পুরো দিনের বেলা তো না, মনে হচ্ছে রাত্রি 9টা বাজে। আকাশের অবস্থাটা একবার দেখো, ও মা! তার কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে সে কি বৃষ্টি। ওয়েদারটা জাস্ট দেখো। আমাদের পুরো বারান্দা খোলা, বুঝেছো? আমি কালকে কতবার বারণ করে দিলাম, আজকে নাকি সকালে। এদিকে তো দেখতেই পেলে কি বৃষ্টিটাই না শুরু হয়েছিল সকাল সকাল। তার জন্য কিন্তু তোমাদের দাদা ভাই আজ অফিসে বেরোতে পারেনি। আজ অফিসে বেরোলেও মানে হাফবেলা করে চলে আসতো, তো বৃষ্টির জন্য আর যেতেই পারেনি, পুরো ডেটাই অফ হয়ে গেল। কি করবে, বাড়িতে থাকলে তো কোনো কিছু করতে হবে, কাজে যেতে পারেনি। তার জন্য দেখো ছেলের হেয়ার কাট করছে। তারপরে বৃষ্টিটা একটু কমতেই গাছে না আমাদের দেখো অনেক আতা ফল হয়েছে। আতা না নোনা বলে এটাকে, ফল হয়েছে দেখো, কয়েকটা পেকেওছে। তো সেটাই কিন্তু মা বলল পেড়ে দিতে, তার জন্যই দেখো তোমাদের দাদা ভাই পাড়ছিল। আর উঁচুরগুলো কিন্তু পাঁচিলে উঠে পাড়তে হচ্ছিল। আর এই ফলটা তো একদম পাখিতে খেয়ে ফেলেছিল, মানে কিছু নেই। আর এদিকে দেখো পাপানও কিন্তু ওর পাপার সাথে যোগদান দিতে চলে এসেছে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের এখানে কারেন্ট ছিল না, দেখতেই তো পেলে কি বৃষ্টিটা শুরু হয়েছিল। তো এখন কারেন্ট এসছে, এবার আমি রেডি হব আর পাপানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো দেখাচ্ছি আজকে কি পরছি। এই লাল বেনারসিটা পরবো, এটা যা ভারী। এর সাথে ভাবছি এই লাল ব্লাউজটা পরবো নাকি এই ইয়েলোটা পরবো, কিছুই বুঝতে পারছি না। দেখি কোনটা পরি, লালটা না ইয়েলোটা। তো তো চটপট রেডি হয়নি, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু সম্পূর্ণ রেডি আর আমার পাপানকে একটু তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো বেরোনো যাক কি। এরপর কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। কিন্তু আরেকটু বিকেল বিকেল বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু ওয়েদারটা যা খারাপ ছিল, সারাদিন বৃষ্টি পড়ছিল, তার মধ্যে কারেন্ট অফ ছিল, বিয়েবাড়ি যে আসতে পারবো সেটা তো ভাবতেই পারিনি। যাই হোক, কপাল ভালো তাই আসছি। আর কলকাতার বিয়েবাড়িতে আসছি, কলকাতার রাস্তায় জাম পাবো না সেটা কিন্তু না, হয় না একদমই। তো দেখো প্রচুর জামে আমরা ফেসেছি, তার জন্য কিন্তু বিয়েবাড়ি পৌঁছোতে অনেকটা রাতই হয়ে গেছিলো। তাও কলকাতা যেহেতু, রাতটাকে মানে অনেক রাতটাকে কিন্তু রাত মনে হয় না। আর যেহেতু বিয়ের ডেট ছিল আজকে, তো বিয়েবাড়িতে এসে কিন্তু প্রচুর লোক পেয়েছি। আর এখানে এসে কিন্তু এই বিয়েবাড়িটা খুব পছন্দ হয়েছিল আমার, কারণ অনেকটা প্লেস জুড়ে না এই বিয়েবাড়িটা হয়েছিল। এই হলটা ওরা ভাড়া নিয়েছিল, ভেন্যুটা। দেখবে অনেক লোক থাকলে না একটা বড় প্লেস নিলেই বেশ ভালো লাগে, নয়তো ছোটো জায়গায় বেশ গ্যাদারিং হয়ে যায়, সেটা কিন্তু ভালো লাগে না। যাই হোক, ফাঁকা ছিল যেহেতু, পাপানও খুব এনজয় করেছে। আর এদিকে দেখো স্টার্টারের তো মেলা বসেছে। কি কি স্টার্টার ছিল তোমাদেরকে আমি সম্পূর্ণটা দেখাতে পারলাম না, কারণ স্টার্টারের জায়গায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো চলো বিয়ের মণ্ডপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো আমাদের বর, মানে আমাদের গ্রুম দেখো সুজয়, ও কিন্তু বিয়ে করতে বসে গেছে। আর বিয়ের বেশে ওকে বেশ কার্তিক ঠাকুরের মতো লাগছিল, দারুণ লাগছিল। যাই হোক, ও তো ওদিকে বিয়েতে ব্যস্ত হয়ে গেছে। আমরা কিন্তু
নিজেদেরকে ব্যস্ত করতে স্টার্টারে কী কী আছে সেটা খেতে শুরু করে দিলাম। তো সব কিছু তো খাওয়া সম্ভব না, তাই সব কিছু দেখাতে পারলাম না। যা যা খেয়েছি সব কিন্তু ভীষণই টেস্টি ছিল, খুব ভালো লেগেছিল। এদিকে আমরা খাচ্ছিলাম বলে কিন্তু পাপানও চাইছিল। আর এদিকে দেখো আমার পাপান সোনাকে কেমন লাগছে জানিও। দেখো দুষ্টুটাকে পাঞ্জাবি পরিয়েছো, পাঞ্জাবিটা নিয়ে কিরম বদমাইশি করছে। যাই হোক, তারপরে কিন্তু বরকে ওয়েট না করি বউ কিন্তু চলে এসেছে আর ভালোবাসার একটা পূর্ণতা পাচ্ছে। যাই হোক, এক্ষুনি কিন্তু ওদের শুভ দৃষ্টি হবে। তার আগে যে বরকে 7 বার না কবার প্রদক্ষিণ করে, মানে যে রিচুয়ালসগুলো থাকে, যারা অনুষ্ঠান বিয়ে দেখেছো বা বিয়ে করেছো তারা সবাই জানো, আমি আর ডিটেলসে বললাম না। তো দেখো এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, মানে এগুলো একটা মিষ্টি মুহূর্ত যেগুলো কিন্তু মানে ক্যাপচার করে রাখলে ভালো লাগে, আর এখন সেটা সবাই বিশেষ করে ক্যাপচার করে রাখে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে এলাম একটু মকটেলের স্টলে। এখানে কিন্তু বিভিন্ন রকমের মকটেল হয়েছিল। তো মকটেল খেতে খেতে দূর থেকে দেখো দেখছি সেই বউ বড় না বড় বড় সেটা কিন্তু করছে, আর এই জিনিসটা প্রত্যেকটা বিয়েতে হয়, খুব মজার লাগে। যাই হোক, তারপরে দেখো মকটেলটা কিন্তু আমি একটু খেতে খেতে ওদের বিয়েটা এনজয় করছিলাম। আর এদিকে পাপান কিন্তু দুষ্টু করেই যাচ্ছিল, আর পাপান চাইছিল ওকে একটু দিই। তো আমি দিই না এসব বাইরের খাবার, কিন্তু ওর পাপা ওকে একটুখানি ফান্টা দিয়েছিল, অল্প একটুখানি, পুরোটা খাওয়াইনি। যাই হোক, তারপরে এখানে তো শুভদৃষ্টি যেগুলো যেগুলো রিচুয়াল সব শেষ। এবার কিন্তু ওরা যাচ্ছে বিয়ের মণ্ডপে, বিয়ের কাজ শুরু হবে। আর এদিকে দেখো এই যে আমার এটা পুরো আজকে ফুল ওভার লুক, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। অনেকটা সময় নিয়ে খাটনি করে সেজেছি, কমেন্ট কিন্তু তোমাদেরকে করতে হবে। তোমরা কিন্তু ব্লগটা দেখে চলে যাও, লাইকও করো না, কমেন্টও করো না। যাই হোক, আর পাপান দেখো এদিকে কিন্তু ওর মতো সঙ্গী ঠিক জুটিয়েই নিয়েছে। অনেকক্ষণ থেকে আমাকে বলছিল মাম্মা দোলনা চড়াও, দোলনা চড়াও, বা মানে আমি না দোলনাগুলো ফাঁকা পাচ্ছিলাম না যে ওকে চড়াবো। এই দিকে দেখো আবারও চলে এলাম বিয়ের মণ্ডপে বর আর বউয়ের বিয়ে দেখতে। তো ওরা দেখো এখন কিন্তু বিয়ের পিঁড়িতে বসে, বিয়ে হতে হতে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে। তো অতটা রাত করলে তো আমাদের হবে না, তার পাপানকেও খাওয়াতে হবে, বেশ রাত হয়ে গেছে। তাই কিন্তু যে বিয়ের যে ভেন্যুটা ভাড়া নিয়েছে তার কিন্তু হলে চলে এলাম। আর এখানে এসে চারিদিকে আয়নার এত লাইট দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই একটু সুন্দর করে একটা ক্যামেরা বন্দি করে নিলাম। যা হয় আর কি, মেয়েরা আয়না দেখলে সেখানে দেখবে স্ট্যাচু হয়ে যায় যদি একটু সাজুগুজু করে থাকে। এদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমারও কিন্তু লুকটা দেখিয়ে দিলাম। তোমাদের দাদাভাই না মোটে পাঞ্জাবি পরতে চায় না, এক প্রকার জোর করেই কিন্তু আমি পাঞ্জাবিটা পরিয়েছি। আর এদিকে দেখো এখানে সুন্দর একটা সিংহাসন ছিল, যেখানে কিন্তু আমি পোজ দিয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর সেখানে পাপান এসেও দুষ্টুমি করছে, আমার পাপানকেও কত মিষ্টি লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি, ওকে বেশ নির্ভর টাইপের লাগছে। আর এইদিকে সোফাটাও দেখো এত সুন্দর, পিছনের ডেকোরেশনটা এত সুন্দর না যে আর ছবি না তুলে নিজেকে আটকে রাখতে পারলাম না। তারপরে পাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা কিন্তু তার ওপরের হলে চলে এলাম, যেখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা হয়েছিল। আর আরও একটা ওপরের তলায় কিন্তু বুফে সিস্টেম ছিল, কিন্তু আমরা বুফেটায় যাইনি, বসে খাওয়ার জায়গাটা এসেছে, কারণ বাচ্চা নিয়ে খাবো, বুফে সিস্টেমটা হলে ভীষণ অসুবিধা হয়। যাই হোক, আমরা একটা টেবিল নিয়ে কিন্তু বসে পড়েছি, আর বেশ রাত হয়ে গেছে। একটা বাড়ি ফেরার টেনশন ছিল, মানে কী করে বাড়ি ফিরবো, অনেকটা রাত, অনেকটা পথ যেতে হবে, তার জন্য এক প্রকার টেনশন হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের কথাই তো আর আমাদেরকে খেতে দেবে না। যাই হোক, দেখো অনেকটা অপেক্ষার অবসান করি কিন্তু পাতে প্লেট মেনু কার্ড পড়ে গেছে, আর প্রথমেই পড়ে গেছে দেখো তোমাকে ওটা কী বলে, বেবি নান, আর হচ্ছে পালং কি একটা ছিল, তারপরে ফিশ কাটলেট, সালাদ, সস সব কিন্তু দিয়ে দিয়েছিল। আর বললাম তো খাবার দাবার ভীষণ টেস্টি ছিল, আর একটু বাড়ি ফেরার টেনশন ছিল বলে আমার মুখটা কিন্তু ওরম লাগছিল। কিছু করার নেই, তাই পাপানকে কিন্তু ফোনটা দিয়েই আপাতত চুপ করিয়ে রাখা হয়েছে, কারণ ও যা দুষ্টু তোমরা তো জানোই, খেতেই দিত না, নয়তো খাওয়াটা একটা শান্তির জিনিস। আর কোথাও গিয়ে মানে বাড়িতে একরকম, কোথাও গিয়ে কিন্তু ওর দুষ্টুমি টলারেট করে খাওয়াটা কিন্তু খুব টাফ, তার জন্য আমার কিছু করার নেই, অগত্যা।
আর পাতে কী কী পড়ছে সেটা তো তোমরা দেখছোই, আর তোমাদেরকে মেনু কার্ডটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। তো শেষ পাতে দেখো চাটনি পড়ে গেছে, আর কিন্তু সাথে পাঁপড়, রসগোল্লা আর সন্দেশও পড়ে গেছে। যাই হোক, ডিনার টিনার কমপ্লিট করে নেওয়ার পর এবার সবাইকে বিদায় জানিয়ে কিন্তু বেরিয়ে পড়ছি, আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। রওনা দিচ্ছি যখন, তখন কিন্তু মানে ঘড়িতে বাজে প্রায় 1:45। তো চলো আজকে এখানেই টাটা করছি, দেখা হবে ডাইরেক্ট নতুন কোনো পেজে, নেক্সট কোনো নতুন ব্লগে। না, নেক্সট আসছে রিসেপশনের ব্লগ। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট।